হাই, কি অবস্থা সবার? তো ঈদ গেল, একে একে ঈদের অনেকগুলো মুভি দেখলাম, সবগুলো রিভিউ এখনো দিতে পারিনি, এখনো 2টা মুভি রিভিউ বাকি আছে। এনিওয়ে, সো এর মাঝখান দিয়ে খুব ভালো একটা মুভির ট্রেলার চলে গেল, যেটা আমি রিয়াকশন দেবো করেও দেওয়া হয়নি। সেটা হচ্ছে কালকি 2898। আমি একটা টিজার দেখছিলাম আগে, প্ল্যান ছিল যে এটা ট্রেলার আমি রিয়াকশন করবো। এক সেকেন্ডটা হচ্ছে এই মুভি দেখতে আমি ইন্ডিয়া যাবো, এরকম একটা প্ল্যান আছে আমার, যেহেতু বাংলাদেশে হয়তো আসবে না এই মুভি। ট্রেলারটা আমি একটু দেখি। আচ্ছা, কালকি 2898 AD। আচ্ছা, আফটার ডেথ, প্রভাস, অমিতাভ বচ্চন, কামাল হাসান। ওকে, इस दुनिया का पहला शहर। আচ্ছা, পৃথিবীর প্রথম শহর। ওকে, आखिरी शहर काशी। कहते हैं कि আচ্ছা, শহরের নাম কাশী। আচ্ছা, একবার বলো এই পৃথিবীর প্রথম শহর আর একটু দেখে নিই। ऊपर पानी है। पूरी दुनिया से सब छीन लोगे तो सब कुछ तो होगा ही। बाकी अगर कुछ है तो सिर्फ कॉम्प्लेक्स है। भगवान एक ही, सुप्रीम यास्किन। সুপ্রিম पता ইয়াস্কিন, है आप कितने लोगों को बचा सकते हो? एक की रक्षा करने অমিতাভ বচ্চন। আচ্ছা, केवल एक। ये 6000 सालों पहले देखा था। वो शक्ति वापस आ गई है, यानी अब रोशनी आने का समय आ गया है। আচ্ছা, আমি প্রথমে একটু বলি। ফার্স্টে বেশ কয়েকটা ব্যাপার দেখলাম। সেটা হচ্ছে, একবার বললো যে পৃথিবীর প্রথম শহর, একবার বললো যে পৃথিবীর শেষ শহর। সো এটা কি দুইটা টাইম পিরিয়ডের ব্যাপার কি দেখানো হবে, নাকি একটা শহরকেই দুইজনের পার্সপেক্টিভে বলা হয়েছে যে যেটা পৃথিবীর প্রথম শহর অথবা পৃথিবীর শেষ শহর? ভাই, ভিজুয়াল কি করে, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে বলিউড এত ভালো, কি বলে, এত ভালো ভিএফএক্স করবে, একদম হলিউড লেভেলের ভিএফএক্স। এই পৃথিবীর একজনই গড, সেটা হচ্ছে ইয়াস্কিন। আচ্ছা, ওকে, সুপ্রিম ইয়াস্কিন। ওকে यास्किन। ভাই রে ভাই, ভিজুয়াল, দীপিকা, ইয়া আল্লাহ, এই যে অমিতাভ। आपने अपनी घर में एक भगवान को स्थान दिया है। मैं पहचानूंगा। আচ্ছা, আমি যতদূর জানি বা বুঝছি, সেটা হচ্ছে এই যে দীপিকা পাড়ুকোনের গর্ভে কোন কেউ একজন আসবে। এটা কি কালকি আসবে ওর পেটে, নাকি হচ্ছে ওই যে বিষ্ণুর দশম অবতার আসবে? আচ্ছা, যাই হোক, भगवान को स्थान दिया। এমন অমিতাভ বচ্চন তাকে বাঁচাবে বা সেভিয়র হিসেবে। আচ্ছা, হাই, আমি তো ইয়ের ফিল পাচ্ছি, ওই যে টার্মিনেটরের ফিল পাচ্ছি, ম্যান। रोकना ही होगा। सुबह सुबह ये लड़ाई এই যে झगड़ा প্রভাস। कितना अच्छा सपना देख रहा था। ওরে कॉम्प्लेक्स में ভাই, थे। 1 मिलियन यूनिट्स है क्या तेरे पास? कुछ नहीं बचा। ও मेरे जैसे कितने लोगों के लिए आप हीरो जैसे हैं। मेरे साथ आ जाओ। এটা কি প্রভাস 3টা দেখলাম, কি ক্লোন করতে পারে হয়তো নিজেকে, সুপার পাওয়ার আছে এরকম। সুপার পাওয়ার না, সরি, এখানে আমি যেটা শুরুতে বলতে নিছিলাম যে কেন আমি এই মুভিটার প্রতি কেন এতটা ইন্টারেস্টেড। আমি বহুবার হয়তো আমার বহু মুভি রিভিউতে বলছি, অনেকে জানেন অনেকে জানেন না। সেটা হচ্ছে আমি অ্যাপোকালিপস টাইপের যে মুভি আছে, যেগুলো ধরেন পৃথিবী ধ্বংস হয়ে গেছে, একদম লাস্ট স্ট্যান্ডিং পৃথিবী, বা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর একদম গোটা কয়েক মানুষ বেঁচে আছে, তাদেরকে নিয়ে কোনো একটা স্টোরি, ওই টাইপের স্টোরিগুলো আমার খুব ভালো লাগে। তারপরে ওই ধরনের ম্যাড ম্যাক্স টাইপের স্টোরিগুলো, যেমন ধরেন হাঙ্গার গেমস আমার খুব পছন্দের মুভি বা মুভির সিরিজটা। আচ্ছা, এখানে যেটা করছে সেটা হচ্ছে ধর্মের ব্যাপারটা প্লাস সায়েন্স ফিকশন দুটাকে এক করছে। ভাই, ডিউন হবে নাকি বলিউডের ডিউন? मेरे साथ आ जाओ। यूनिट ज्यादा बोलेगा क्या? ও तुम्हें सिर्फ खुद से प्यार है भैरवा। ভৈরবা। আচ্ছা, এই মেয়েটার নাম কি জানি? জানি, এই কথাটা বলার জন্য গালি খাবো যে মেয়েটার নাম কি। আমি বলিউডের অনেককেই চিনি না। হ্যাঁ, দিশা পাটানি। इस दुनिया में बस एक ही साइड होती है, खुद की साइड। ওকে, है हाय। ওয়েট, ফার্স্ট যখন দেখাইছিল যে দীপিকা পাড়ুকোন প্রেগনেন্ট এবং কেউ একজন জন্মগ্রহণ করবে, আমি ভাবছি ওটা প্রভাস হবে, বাট প্রভাস আর দীপিকা পাড়ুকোন সামনাসামনি। ওকে, वो लड़की मुझे चाहिए। पॉइंट ये है कि मैं ही हूँ जो उसे ला सकता हूँ। इतना श्योर है? रिकॉर्ड चेक कर लो, मैं आज तक एक फाइट नहीं आ रहा हूँ। আচ্ছা, ও হচ্ছে টাকার বিনিময়ে মানুষ মানে কাজ করে দেয় আর কি। ওই যে কত ইউনিটের কথা যেন বললো। तुम्हारी जंग फिर से शुरू हो गई है। Oh boy, ये भी नहीं हारूंगा। okay.
will change. ओरे भाई रे भाई जिसने अपनी पहली सांस तक नहीं ली वो इतनी आखिरी सांसों का कारण कैसे हो सकता है? ओह कमल हसन डरो मत, एक नया युग आ रहा है। New World Series ব্রস কি উঠতেও পারে। আচ্ছা এটা কত 27 জুন আর আজকে রিলিজ হয়ে গেছে। আচ্ছা আমি এটা আমার প্ল্যান আছে আমি ইন্ডিয়াতে গিয়ে দেখবো এই মুভি। আর হচ্ছে ওকে ভাই কোনো কমতি নাই মানে সাইফাই লুকের কোনো এখন কাহিনী মানে হাবিজাবি না করে ফেললেই হয়, দেখা যাক কি হবে। বাট আমি খুবই আশাবাদী মুভিটা নিয়ে। কালকি 2890 আচ্ছা 2898 সালের কাহিনী। আচ্ছা ও কি উঠতে পারে বলতে আর কি হয়তো ওই যে স্যুটটার কারণে উঠতেছে কোনো টেকনোলজির কারণে। তো এই ছিল কালকি 2898 এর রিঅ্যাকশন। লাভড ইট, অল ওভার গুড। একে হচ্ছে অ্যাপোকালিপস সাইফাই, সেটার সাথে ধর্ম এক করছে। এটা যদি ঠিকঠাক এক্সিকিউট করতে পারে ভাই এটা ইনসেন লেভেলের একটা মুভি হবে। এনিওয়ে লেটস সি কি হয়। যাই হোক